নিশ্চয়ই আপনাদের মনে আছে কুলতলির সাদ্দামকে এবার এই কুলতলিতেই আর এক সাদ্দামের হদিশ। হ্যাঁ, এই সাদ্দামের নাম সাদ্দাম নয়, কিন্তু কাজটা সাদ্দামের মতো। কি করতেন তিনি? সেই একই কাজ, নকল সোনা বিক্রি করতেন, টাকা নিতেন, ঠকাতেন লোককে। কিন্তু কেন এই কাজ তিনি করতেন, কতদিন ধরে এই কাজ করতেন? সেচ দপ্তরের কর্মী বলেও জানা যাচ্ছে এই কার্তিক সর্দার। আরো বিস্তারিত অর্পণ আমাদের এ বিষয়ে জানাবে। অর্পণ, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই সাদ্দামের নাম সাদ্দাম না হলেও কাজটা কুলতলির সাদ্দামের মতোই। কিভাবে লোক ঠকাতেন তিনি? এটাই কি তার কাজ? তিনি তো অন্য জায়গায় কাজও করতেন। একদমই দেখো, কাটামারি বাজারের বিভিন্ন যে সোনা দোকান রয়েছে সেই সোনা দোকানে বিভিন্ন সোনার গহনা তিনি দিতেন এবং সেখান থেকে টাকা নিতেন। অর্থাৎ বন্ধক রেখে টাকা নেওয়ার যে প্রথা রয়েছে গ্রামে, সেই বন্ধক দিয়ে তিনি বিভিন্ন সময় টাকা নিয়েছেন। একটি দোকান থেকেই যা এখনো পর্যন্ত যা পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি, প্রায় 2.5 লক্ষ টাকারও উপরে তিনি টাকা নিয়েছেন। এবং একই ব্যক্তি বিভিন্ন সময় সোনার গহনা দিচ্ছেন, এটা দেখে সন্দেহ হয় দোকান মালিকের। তারপরে তিনি সোনা যাচাই করতে দেখেন যে তার মধ্যে সোনা নেই। এরপরেই তাকে আবার তিনি যখন এসছেন এই বাজারে, তখন তাকে আটকে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, চাপ দেওয়া হয় এবং তিনি তখন এই কথা স্বীকার করে। দোকানদাররা যেটা জানাচ্ছেন যে শুধু কার্তিক বাবুই নয়, তার সঙ্গে আরও বেশ কয়েকজন মহিলাও তিনি সঙ্গে করে নিয়ে আসতেন। তারাও এই সোনা গহনা, নকল সোনার গহনা জমা দিয়ে তারা টাকা নিয়ে যেতেন। এলাকায় সক্রিয় বিজেপি কর্মী বলেও। কতদিন ধরে এই কাজ করতেন আরো একবার একটু জানতে চাইবো, কতদিন ধরে কার্তিক সর্দার এই কাজ করে চলেছে? দেখো, দোকানদাররা যেটা জানাচ্ছেন যে তাদের এই কাটামারি বাজার এলাকায় তিনি প্রায় 6 থেকে 7 মাস এইভাবে এসে বিভিন্ন সময় সোনার গহনা বন্ধক দিচ্ছেন এবং সেখান থেকে টাকা নিচ্ছেন। এটা এই কাটামারি বাজার সহ পুলিশের তরফ থেকে যেটা তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কাটামারি শুধুমাত্র না, এর বাইরে অন্য কোনো বাজার রয়েছে। তুমি জানো কুলতলির একাধিক বাজার রয়েছে, একাধিক সোনার দোকান রয়েছে, কুলতলির পাশে জয়নগর রয়েছে, সেখানেও কি একইভাবে সে টাকা সোনার গহনা দিয়ে টাকা নিত? সেটা যেমন খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত প্রায় 3টি দোকানদার তিনি অভিযোগ করেছেন এই কার্তিক সর্দার তিনি টাকা নিয়েছেন এবং নকল সোনা জমা দিয়েছেন। যে কটাই সোনা তিনি একেবারে বেশ। এবং